শুরুতে তার গর্ভে একটি ডিম্বাণু গঠিত হয়েছিল। সেই ডিম্বাণুর ভেতরে ছিল এক শক্তিশালী ভ্রূণ। যে সূর্য দেবতা ডিমের আকারে মৃত্যুবরণ করেছিলেন, পণ্ডিতরা তাকে মার্তাণ্ডা বলে ডাকেন। আদিতে বিবস্বানের রূপ এতটাই উজ্জ্বল ছিল যে তার রশ্মি পাশে, উপরে এবং নিচে ছড়িয়ে পড়ত। মহাবীরের শরীরে প্রচুর ধূলিকণা ছিল এবং তা অনেক দিন ধরে দৃশ্যমান ছিল। হে ঋষি, সেই সমস্ত ধূলিকণা তার চুলে জমা হলো। সেই ধূলিকণা মাটির রূপ ধারণ করলো। ডিমের কেন্দ্রে সূর্য অবস্থিত এবং এটাই হলো আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব। তুমি পৃথিবীর প্রথম জাত, তুমি পৃথিবীকে রক্ষা করো এবং মহাপ্লাবনের সময় একে ধ্বংস করো। তার থেকেই সবকিছুর জন্ম এবং সবকিছু তার মধ্যেই বিলীন হয়ে যায়। আকাশে সূর্যের আলো এবং জলীয় বাষ্প ছাড়া মানুষেরও অন্যান্য জীবজন্তুর সকল কার্যকলাপ সম্পূর্ণভাবে থেমে যাবে এবং তাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। কল্পের শেষে সপ্তপ্রস্তর সূর্য সংবর্তক সূর্যের বিশাল রূপ ধারণ করে সেই তিনজনকেই ধ্বংস করে দেয়। মহাসাগর হলো দেহ, পৃথিবী হলো স্বাদ এবং সূর্য হলো জীবনের উৎস। সে সূর্যের প্রখর রশ্মি পান করে কিন্তু সবকিছু ত্যাগ করে না। আগুনের ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়ার সাথে সাথে মাটি ধীরে ধীরে একটি বিশাল লোহার খণ্ডের আকার ধারণ করে এবং চকচক করতে শুরু করে। 432,8,980,000 মানব বছর, এটাই হলো বিচার দিবসের সময়কাল। যখন মোট 4,000 যুগ পূর্ণ হয় তখন ব্রহ্মা নিদ্রা যান। যেহেতু তিনি আলো চান না, তাই তিনি রাত্রি সৃষ্টি করেন। রাত্রি শেষ হলে ব্রহ্মা জেগে ওঠেন। সৃষ্টি করার বাসনায় তিনি উদ্বুদ্ধ হন। রাত্রি শেষ হলে সেই অব্যক্ত উৎসের মাধ্যমে ব্রহ্মা থেকে সমস্ত জীবের পুনর্জন্ম হয়। সুতরাং মহাবিশ্বে পদার্থের সৃষ্টি ও ধ্বংস অবিরাম চলতে থাকে।